কিভাবে এটা করলো? হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু রিনিকাস ডায়েরি। আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে গাইস। তোমরা যদি ভিডিওটা ফুল না দেখো তাহলে তোমরা অনেক কিছু মিস করে ফেলবে, সিরিয়াসলি বলছি আমি। সো আমরা যাচ্ছি একটা ছোট্ট ট্রিপে উইথ ফ্যামিলি, মানে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ভাই আর আমার শ্বশুরবাড়ির কয়েকজন। সো গাইস, আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। আই এম সো এক্সাইটেড গাইস, আমি কোথাও যাইনি আগে এরকম বাইরে। অ্যান্ড ফাইনালি আমার ভাইও চলে এসছে। আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। সো কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আসবে আর আমরা দার্জিলিং উপলক্ষে রওনা দেবো। দোয়া করবে। পেট পুজোর জন্য কিছু কেনাকাটা করে নিচ্ছি আমি। আমার আবার একটু না মুখ সারাক্ষণ না চললে হয় না। সো কিছু চিপস টিপস কিনে নিচ্ছি, কিন্তু নিচ্ছি আমি। ওরা বলছে খাবো না, কিন্তু সব থেকে আগে খাবে ওরাই। সো গাইস, ফাইনালি আমাদের মেল চলে এসছে আর আমাদের ছিল সিট S2। সো আমরা আমাদের সিটের দিকে রওনা নিচ্ছি। অনেকটা হাঁটতে হবে কারণ S2 মানে সেই লাস্টের দিকে, একদম আই মিন ফার্স্টের দিকে। অ্যান্ড ফাইনালি 100 কিলোমিটার হাঁটার পরে আমরা S2তে পৌঁছে গিয়েছি গাইস। তো রাজ এখন ট্রলিগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছে, কারণ ওরা সবসময় ইউজ টু যাতায়াত করে। আমি তো নতুন মানুষ, সো আমি বিন্দাস শুধু ঘোরাফেরা করছি আর কি। আমরা সময় মতো আমাদের পেট পুজোটাও করে নিচ্ছি, কারণ মেল ছাড়ার আগে আমরা খেয়ে নিচ্ছি আর কি। সব কিছু কমপ্লিট করে নিয়ে বসে বসে গল্প করতে করতে যাব, এটাই আমাদের মোটো আর কি। তারপরে আমরা একটু ফ্রি হলাম আর আমি আমার ভাই কিছু সেলফি তুলে নিলাম। আর গরিবের শাহরুখ খানকে একটু দেখে নাও তোমরা। আরে অ্যান্ড ফাইনালি আমাদের মেলটা ছাড়লো, এখন বাজে 10টা 15। সো গাইজ, আমাদের জন্য দোয়া করবে। শুধু একটা মানুষ দরকার আমার বকবক করার জন্য। সকলের সিটে শুয়ে পড়ছে আর সবাই আমাকে বলছে যে তুমি জাগবে সারা রাত, জেগে জেগে আমাদের ট্রলি আর আমাদের ব্যাগগুলো পাহারা দেবে যাতে চুরি না হয়। এমনি সময় তো আমি প্রচুর রাত জাগি, সো আমার হাজব্যান্ড সেই জন্য বলছে সবসময় তো রাত জাগো, আজকে সারা রাত জেগে দেখাও। গাইস, এটা এখন বর্ধমান স্টেশন আর আমার ভাই নেমে পড়েছে বাইরে। আমিও নামবো। আমি এর আগে এসেছিলাম একবার বর্ধমানে মিশন থেকে ঘুরতে। বর্ধমান স্টেশনে নেমে একটু পাকামো মারছি আর কি। হর্ষা, খাবে চকলেট? না খাবি? আর খিদে পাচ্ছে। তুমি খাবে? আমার এত দেওয়া যাবেন, খাও তো পুরো গোটা খাও, নাহলে হাফ খেয়ে আমার ফের দাও। সো এখন আমরা আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। একটু ক্যালেই মারছিলাম আর কি, প্রত্যেকটা স্টেশনে নেমে নেমে বেশি কুল দেখাচ্ছিলাম আর কি। আমার ভাই গিয়েছিল পানি আনতে আর ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে, ওই জন্য ছুটে ছুটে চলে আসছে। ঢুকে যায় হাত মুখ ধুতে পারবো। সকলে ঘুমাচ্ছে আর আমি একা জেগে জেগে পাহারা দিচ্ছি যাতে চুরি না হয়। আর আমি আজকে চোরকি হাতে নাতে ধরেই দেখাবো। সো গাইজ, আমি হঠাৎ করে 10-15 মিনিটের মতো হয়তো ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হঠাৎ করে উঠে দেখলাম টোটাল কম্পার্টমেন্টে আর আমাদের সামনে যে S1 ওখানেও সকলে ঘুমাচ্ছে, কেউ জেগে নেই। আমি একাই জেগে আছি গাইজ এই কম্পার্টমেন্টে। তো এখন 3টে বাজে গাইজ, রাত। গাইজ, কি সাংঘাতিক একটা কাণ্ড হলো। আমার সামনে থেকে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ গাইজ, যে কাঁপছে, ওর ব্যাগ চুরি হয়ে গিয়েছে লিটারেলি আমার সামনে থেকে। কারণ সকলে ঘুমাচ্ছিল, শুধু আমি একা জেগেছিলাম
আর ওর ব্যাগটা এমন স্পিডে টেনে নিয়েছে আমি ভাবতেও পারবো, আমি কল্পনাও করতে পারিনি গাইজ, এত স্পিডে টেনে নিয়েছে ওর ব্যাগটা, নিয়ে সঙ্গে সঙ্গে লাফ মেরেছে। আমি বললাম এই চোর চোর চোর, আর মেয়েটা উঠেই বলছে কি, আমি তোমার ব্যাগ চুরি হয়েছে। তখনই মেয়েটা কি কান্না গাইজ, ব্যাগের ভিতরে অত কিছু ছিল, ল্যাপটপ ছিল, ফোন ছিল, টাকা ছিল, কত কিছু ছিল ওর ব্যাগের মধ্যে। কি সর্বনাশটা হয়ে গেল, আমি তো ভুলতেই পারবো না এটা, যে আমার সামনে এত বড় একটা ঘটনা হলো আর আমি কিছুই করতে পারি। হোয়াট এ বিগ নাইট গাইস, কত কিছুই না হলো রাত্রেবেলা। আমি সব থেকে আগে ফ্রেশ হয়ে একদম রেডি আছি, কিন্তু ওরা এখনও কেউ ফ্রেশ হয়নি, ওদের জন্য অপেক্ষা করছি আর কি। এই বসে আছে আমার ভাই মক্কেল, আর এই এখনও শুয়ে আছে আমার হাজব্যান্ড, এখনও পর্যন্ত মুখ ধোয়ার নাম নেই। অবশেষে সে প্ল্যান করলো যে সে ব্রাশ করবে। হার্ষবাবু এখনও ঘুমাচ্ছে আর আমি ওর কাছে উপরে বসে আছি এখন, কারণ কেউ এখনও ফুললি রেডি হয়নি। আর দেখো এই দুই মক্কেল কেমনভাবে ঘুমাচ্ছে। 7:30টার দিকে আমরা নামবো, এখন থেকে চা গাছ একদম দেখা শুরু হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে ভিউটা, ওই জন্য একটু ক্যাপচার করে নিলাম। আর এই আমরা আমাদের জিনিসপত্রগুলো বার করতে শুরু করলাম, কারণ আমাদের সময় চলে এসছে, এবার আমরা নামবো। আর সেই বোনটা কাল থেকেই আমার হাজব্যান্ডের ফোন থেকে ওর গার্জেনের কাছে ফোন করছে ঠিকঠাক টাইমে আসার জন্য আর কি। জোরে বলো। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনের জার্নি আমাদের সারা জীবন মনে থাকবে, কারণ খুবই আনএক্সপেক্টেড কিছু হলো আর কি। সো এবার আমরা রওনা নিলাম ক্যাবের দিকে, কারণ ক্যাবেই করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। আমাদের ট্রাভেল এজেন্সি থেকে পাঠিয়ে দিয়েছে যে ক্যাবটা। চারিদিকে শুধু বিএসএফ ভর্তি, কারণ আর কিছুদিন পরে এখানে ইলেকশন আছে না, এই জন্য। আমরা সকলে দাঁড়িয়ে আছি ক্যাব ড্রাইভারের জন্য। হাজবেন্ড আর ভাই থাকা কতটা সুবিধা দেখো, সকলে ব্যাগ নিয়ে আছে, কিন্তু আমি ঘুরছি, কোনো কিছু ব্যাগ ট্যাগ কিছু নেই, একদম রিল্যাক্সভাবে ঘুরছি। ওরা ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে। এটাই তো, এটাই। গাইজ আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়িতে, আমাদের গাড়িও চলে এসছে। এবার আমরা গাড়িতে বসে কোন রাস্তা থেকে, কার্শিয়ান ভায়া হয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। মর্নিং তো এখন টাটা।